নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন, আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু গুপ্ত শত্রু থাকে, ঠিক আছে? সেটি বাড়ির মানুষ হতে পারে, বাইরের মানুষও হতে পারে। আমাদের ঘরের মধ্যে কিছু ঘর শত্রু বিভীষণেরা লুকিয়ে থাকে তো। তো আমাদের শত্রু থাকবে। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শত্রু থাকবে, তবে কম আর বেশি। তবে আজকের বিষয় হলো যে আমরা আমাদের জীবনে এই গুপ্ত শত্রু থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ গুপ্ত শত্রু থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে এই সময় যাদের গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন এবং আপনাদের রিলেশনের জায়গাগুলোতে যাদের কম বেশি গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দিনের পর দিন সেই গুপ্ত শত্রু দ্বারা আপনারা মানসিক, শারীরিকভাবে বিধ্বস্ত হচ্ছেন। সেই গুপ্ত শত্রু থেকে আপনারা কিভাবে নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন, তাদের থেকে একটা পরিত্রাণ পাবেন, তার কিছু টিপস বা কিছু উপায় আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তা দেখুন, আমরা কিন্তু গুপ্ত শত্রু অনেক ক্ষেত্রে জ্ঞানত বা অজ্ঞানতভাবে আমরাই তৈরি করে ফেলে দিই। তার কারণ কি, গুপ্ত শত্রু আমাদের জীবনে তৈরি হওয়ার পেছনে আমাদেরও কিছু ভূমিকা থাকে। সেটি কি বলুন তো? ওই যে মানে মানুষকে অন্ধের মতন বিশ্বাস করে ফেলা, তাই না? আমরা অনেকেই মানে কাউকে অন্ধের মতন বিশ্বাস করি, কাউকে বেশি গুরুত্ব দিয়ে দিই এবং দেখা যায় যে মানুষটিকে আমরা হৃদয়ের আহ মানে আসনে বসিয়ে থাকি এবং হৃদয় মন থেকে মানে আমরা আমাদের জীবনের থেকে তাকে বেশি ভালোবেসে থাকি, দিনের পর দিন দেখবেন যে মানুষটিকে আপনি ভালোবাসবেন, কর্তব্য করবেন এবং তার সুখে দুঃখে তার পাশেই দাঁড়াবেন, সেই মানুষগুলোই তো আমাদের জীবনে ক্ষতি করার একটা আপ্রাণ চেষ্টা করে থাকে, তাই তো? তারাই কিন্তু আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। একটা কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলবেই চোর। তো আমাদের জীবনটাই তাই। দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন আপনাদের লাইফ পার্টনার কারুর ক্ষেত্রে আপনাদের জীবনে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন একটা মানসিক নিপীড়ন, আঘাত, যন্ত্রণা, হিমোলেট, মিসগাইড, মিথ্যা অপবাদ, বদনাম, আপনাদের দিনের পর দিন একটা মানসিক টর্চার। কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটাও হয়তো নষ্ট হয়ে গেছে এবং আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে আপনাদের ব্লাড রিলেশন, ঘরের মানুষ, এল্ডার সিবলিংস হতে পারে বা গুরুজন হতে পারে, ভাই-বোন, দাদা-বৌদি বা দেখা যাবে যে পিসি-মাসি, এই ধরনের আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কলিগ, আপনাদের কম বেশি কেউ না কেউ গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। তো থেকে এই শত্রুতা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন? দেখুন, আমরা মানে আমাদের জীবন মানে আমাদের জীবনটা মানে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েই তো আমাদের অবতীর্ণ করতে হয়। তো আপনার জীবন বা আমাদের জীবন সবথেকে কষ্ট দিয়ে থাকে নিজের কাছের মানুষ। মানে আমি বলতে চাইছি যে আমাদের জীবনে সবথেকে বড় কষ্ট আসে আমাদের নিজের কাছের মানুষ, লাইফ পার্টনার, আমাদের ঘরের মানুষ, গুরুজন হতে পারে, মাতা-পিতা হতে পারে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, এল্ডার সিবলিংস, ঠিক আছে? এইসব মানুষের কাছ থেকেই তো আমরা বেশি আঘাত পাই। আবার এই কাছের মানুষগুলোই আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তো আমরা একটা জিনিস কখনোই লক্ষ্য করি না বা ভাবি না যে, যে মানুষটিকে বিশ্বাস করছি, ভরসা করছি, মনের কথা তাকে বলে দিচ্ছি। কিন্তু যখন এই মানুষটির স্বার্থে আঘাত লাগবে, তখন এই মানুষটিই কিন্তু আমার এই কথাগুলোকেই সে ঢাল করে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আর সেই
ঢাল দিয়েই আমাকে আঘাত করবে, এটি কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। যার কারণে দেখা যায় যে আমাদের জীবনে অনেক ক্ষেত্রে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি আমাদের জীবনে তৈরি হয়ে যায়। ঠিক আছে? এবং আমি আরেকটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা দেখবেন মানে যাদের কাছে আপনারা আঘাত পেয়েছেন, দুঃখ পেয়েছেন, অপমানিত হয়েছেন, প্রত্যাখ্যিত হয়েছেন, মিসগাইড হয়েছেন, হিউমিলিয়েট হয়েছেন, দেখুন তারাই কিন্তু আপনাদের নিজের কাছের মানুষের কাছ থেকে আপনারা এই আঘাতগুলো পেয়েছেন। ঠিক আছে? বা যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোর কাছ থেকেই কিন্তু আমরা ধোঁকা খাই, আঘাত পাই। যার কাছে নিজের সাফল্যতা, ব্যর্থতা ও কষ্টের কথাগুলি বলেছিলেন বিশ্বাস করে, পরে সেগুলিই যে মানে সেই মানুষটি আপনার বিশ্বাসের আড়ালে আপনার মনের কথাগুলিকে ঢাল করে আপনার পেছনে আঘাত করবে, এটি কি আপনারা কখনোই ভাবতে মানে পারেননি? এবং আপনারা দেখুন মানে যে মানুষগুলোকে বিশ্বাস করে সব মনের কথাগুলো বলেছিলেন, আর আপনাদের সেই মনের কথাকে ঢাল করে পেছন থেকে মিথ্যা অপবাদ মানে বদনামের ভাগীদার আপনাদেরকে তারা দিনের পর দিন করছে, এবং পেছন থেকে একটা নেগেটিভ ভাইবস কিন্তু তৈরি করছে। আপনাদের মনের দুর্বলতার কথাগুলিকে তারা ঢাল করে পেছন থেকে আপনাদেরকে আঘাত করছে। কাছের মানুষের কাছ থেকে যখন কেউ আঘাত পায়, কষ্ট পায়, সেই কষ্ট থেকে বিশ্বাস কিন্তু ভেঙে যায়। ঠিক আছে? আর সেই বিশ্বাস ভেঙে যাওয়া কিন্তু একটা যন্ত্রণা, মনের মধ্যে ক্ষত সৃষ্টি করে। দেখুন আপনাদের মনের মধ্যেও কারুর ক্ষেত্রে এমন একটা ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষতটা আপনারা হয়তো মেরামত করতে পারছেন না। সেই ক্ষতটি কিন্তু মিনিমাইজ হতে চাইছে না। তো এই জায়গা থেকে কিন্তু আপনাদের একটু বেরিয়ে আসতে হবে। আর আমাদের জীবনে সবথেকে বেশি শত্রু হয় নিজের আপন মানুষ। যারা মানে যাদের সঙ্গে আমরা সুখে দুঃখে এক হয়ে থাকি, একই পরিবারের মধ্যে আমরা থাকি, বা একই মানে সার্কেলের মধ্যে বা একটা জায়গায় আমরা যারা কর্ম করে থাকি, আমাদের কলিগ, আমাদের বিজনেস পার্টনার, আমাদের লাইফ পার্টনার, আমাদের গুরুজন, ভাই, বোন, এল্ডার সিবলিংস, ঠিক আছে? এরাই কিন্তু আমাদের জীবনে চরম গুপ্ত শত্রু হয়ে যায় কোনো এক সময়ে। আপনি যাকে মানে আপন ভাববেন, ঠিক আছে? ভালোবাসবেন, মনের কথা উজাড় করে তাকে হয়তো বলে দেবেন, সেই কিন্তু আপনার সেই কথাগুলোকে ঢাল করে নেবে। ঠিক আছে? আর দেখবেন যাকে ভালোবাসবেন সেই আপনাকে আঘাত দেবে। তো এই যে আমাদের এই যে কোনো মানুষকে বেশি গুরুত্ব দেয়া, বেশি বিশ্বাস করে ফেলে দেওয়া, এবং কাউকে বিশ্বাস করে মনের কথা, নিজের ফ্যামিলি, নিজের সংসারের কথা, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর ইন্টারনাল কিছু কথাবার্তা, আমাদের আহ জীবনের কি পরিকল্পনা আছে, আমাদের আর্থিক জায়গা, আমাদের ফিন্যান্সিয়াল জায়গা, এগুলো কিন্তু বলবেন না। ঠিক আছে? মানে নিজেদের মানে ইন্টারনাল কোনো কিছুকে মানে আপনারা অন্যকে আপনার ভেতরে আপনার মানে ইন্টারফেসের মধ্যে কাউকে কিন্তু প্রবেশ করতে দেবেন না। এইটুকু আমি বলতে পারি। এবং দেখবেন আপনাদের জীবনে সবথেকে বড় শত্রু হয় আপনাদের রক্তের সম্পর্ক, আপনাদের আপন মানুষ, নিজের কাছের মানুষ, এল্ডার সিবলিংস, ঠিক আছে? দাদা, বৌদি বা শ্বশুর-শাশুড়ি, দেওর-ননদ আপনাদের জীবনে দুর্বিষহ তারা করবার একটা উন্নত কারিগর কারুর ক্ষেত্রে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভক্তি করেন, তাদেরকে বিশ্বাস করেন। আপনাকে তো বিশ্বাস করে না। আপনি তাকে ভালোবাসেন বা তাদেরকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনাকে তো তারা ভালোবাসে না। এটাই তো হচ্ছে। আপনি যাকে ভালোবাসেন সে তো আপনাকে ভালোবাসে না, আপনাকে মনে করে না। যাকে ভালোবাসেন সেই তো আপনাকে আঘাত দেয়। তাদের সাফল্যতায় আপনি আনন্দিত হন, আর আপনার ভালো তাদের কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আপনার মানে
দুঃসময়ে পাশে থাকে এমন কোনো মানুষ আপনারা যদি পান, এটি তো খুব দুর্লভ, তাই না? তবে যদি ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো মানুষকে পেয়ে যান যে আপনার নাম, যশ, খ্যাতির আড়ালে সেগুলোকে সে কিন্তু দেখবে না। আপনাকে, আপনার হৃদয় মনকেই সে ভালোবাসবে। দেখবেন আপনার দুঃসময়ে আপনার পাশে থাকবে, আপনাকে মোটিভেট করবে, আপনার সাফল্যে খুশি হবে, আপনার দুঃখে সে দুঃখী হয়ে পড়বে। আপনার ভুল হলে সেই ভুলকে সে শুধরে দেবে, কিন্তু কখনোই আপনাকে অপমান করবে না, মিসগাইড করবে না, হিউমিলিয়েট করবে না। সেই তো আপনার পরম বন্ধু হতে পারে, তাই না? তো আহ আপনাদের দেখুন পার্টনারেরা এইগুলো কিন্তু করছে না। আপনাদের একদম চুন থেকে পান খসলেই আপনাদেরকে অপমান করছে, অবহেলিত করছে, মিসগাইড করছে। দিনের পর দিন একটা মানসিক আঘাত, টর্চার, এইগুলো তো আপনাদের তৈরি করে দিচ্ছে। আপনারা দেখুন কেউ হয়তো একটা মানে কি বলবো? মেন্টাল টর্চার মানে পেতে বা মানসিক আঘাত পেতে আপনারা মানে অনেকেই সাইকো হয়ে গেছেন। এইটুকু বলতে পারি। তো একটা কথাই আমি বলতে চাই, এইসব মানুষগুলোকে আপনারা একটু ইগনোর করতে শিখুন। এইসব মানুষগুলোকে আপনারা কখনোই প্রায়োরিটি বা মূল্য দেবেন না, আর দেওয়া উচিত না। যে মানুষটি আপনার মূল্য বোঝে না, আপনার গুরুত্ব বোঝে না, সেই মানুষটিকে আপনারাও কিন্তু কোনো গুরুত্ব বা প্রায়োরিটি দিতে যাবেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে আপনারা কিন্তু দিনের পর দিন এইভাবে মানসিক আঘাতের শিকার আপনারা হবেন না। আরেকটা কথা বলবো, আর যে মানুষটি আপনার সামনে মিষ্টি কথা প্রশংসা করবে আর পিছন থেকে ছোট করবে, মিথ্যা অপবাদ, বদনাম, একটা নেগেটিভ ভাইবস তৈরি করবে, সেই সব মানুষগুলোর থেকে একটু অ্যাভয়েড করে থাকবার চেষ্টা করবেন। এবং দেখবেন আপনার হাই অ্যাম্বিশন নিয়ে যারা বিদ্রূপ করবে এবং আপনার ব্যর্থতা নিয়ে আনন্দ পাবে, আর আপনার সাফল্যে তারা আপনার আপনাকে ছোট করবে, ঠিক আছে? মানে আপনার ভালোতে তারা আনন্দ পায় না। আপনার সাফল্যে নানা অজুহাত তারা খুঁজবে। আপনার পাশে তারা থাকবে না বা যারা থাকছে না, এবং আপনাকে যারা দিনের পর দিন একটা পজিটিভ মানে পজিটিভ কিছু আপনাকে দিচ্ছে না, আপনাকে কোনো মোটিভেট কিছুই সে করছে না, এবং আপনাকে সবসময় মিসগাইড করছে, ডিমোটিভেট করছে, এবং আপনার যে উৎসাহ, আপনার পজিটিভ চিন্তাভাবনাকে যে নিরুৎসাহী করে তুলছে, আশাহত করে তুলছে আপনাকে, তাহলে আপনি সেই মানুষগুলোকে একটু ইগনোর করতে শিখুন। তাদের কাছ থেকে একটু সরে আসুন। এটা কিন্তু আপনাদের করতে হবে। আর এই মানুষগুলোই কিন্তু পেছন থেকে আপনাদের নামে নেগেটিভ ভাইবস তৈরি করবে। আপনারা যতটা ওপরের দিকে উঠতে চাইবেন, আর আপনাদের পেছন থেকে তারা ততটাই নিচের দিকে নামাতে চেষ্টা করবে। এইটুকু আমি বলতে পারি। তা এদের থেকে একটু সাবধান আপনাদের হতে হবে। আর আরেকটা কথা বলবো, সব মানুষকে আপনার হৃদয় মনে প্রবেশ করতে দেবেন না। সবাইকে সম্মান করুন, কিন্তু অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, এবং আপনাদেরকে, আপনাদের আবেগ, আপনাদের হৃদয়, মনকে দেখবেন কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে তাদের মায়াজালে আপনাদেরকে আবিষ্ট করে দেয়। আর আপনারা তখন ভুল মানুষকে বিশ্বাস করেন, ভরসা করেন, আর ভুল মানুষকেই ভালোবেসে সারা জীবনটি আপনাদের সেই তুষের আগুনের মতন মানে নীরবে নিঃশব্দে পুড়তে আপনাদের দেহ, মন, আত্মা দগ্ধ হয়ে যায়। ঠিক আছে? আর আপনাদের সেই চোখের অশ্রু ছাড়া আর কিছুই থাকে না। নীরবে নিঃশব্দে যে একটা হাহাকার মনের মধ্যে, সেটি কিন্তু কেউ জানবার চেষ্টা করে না। ওই তুষের আগুনের মতো নীরবে পুড়তে দেহ, মন, আত্মা মানে আপনাদের বিধ্বস্ত হয়ে যায়। তখন মানে সেই জীবনের সত্তাটাই আর থাকে না। আবেগ, ইমোশন সবকিছুই নষ্ট হয়ে যায়। আর
আরেকটা কথা আমি বলব যে আপনার পরিকল্পনা, আপনার সংসার, আপনার স্বামী, সন্তান, আপনার ফিন্যান্সিয়াল, আপনার আর্থিক জায়গা, আপনার সম্পর্কের জায়গা, আপনার রিলেশনের জায়গা, এগুলো কিন্তু কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না। ব্যক্তিগত জীবনে কাউকে প্রবেশ করতে দেবেন না। এইটুকু আমি বলতে পারি। আর মনের কথা, মনের আবেগ, মনের দুঃখ হয়তো আপনারা কাউকে শেয়ার করে হয়তো হালকা হতে চাইছেন, কিন্তু তার উল্টোটাই হয়ে যাচ্ছে। মনের কথা, মনের আবেগ, মনের কষ্ট একজনকে শেয়ার করছেন, আর আপনার সেই দুর্বলতার সুযোগটা নিয়ে আপনার মানে আ সম্পর্কে বা মানে সম্বন্ধে একটা নেগেটিভ ভাইবস তারা তৈরি করছে। ঠিক আছে? এইটা কিন্তু করবেন না। নিজের ভাবনার মধ্যে নিজেরা থাকতে চেষ্টা করুন। আর আপনার সাংসারিক জীবন, স্বামী, স্ত্রীর ব্যক্তিগত কর্ম, অর্থ, হ্যাঁ? মানে যা কিছু আপনাদের রিলেশনশিপ যাই কিছু কাউকে বলবেন না। এইটা থেকে আপনাদের কিন্তু একটু বিরত থাকতে হবে। যত কম বলবেন ততই মানে ভালো থাকবেন। আর এগুলো যতই মানুষকে বলতে যাবেন, নিজের কথাগুলোকে শেয়ার করতে যাবেন, আর বাইরের মানুষের প্রতি মানে বাইরের মানুষ আপনাদের প্রতি ততই একটা কৌতূহল, একটা কিউরিসিটি বা সন্দেহ, একটা হিংসার বাতাবরণ তৈরি হবে। এইভাবেই তো আপনাদের গুপ্ত শত্রুগুলো তৈরি হয়ে যাচ্ছে। তাই এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। নিজেকে একটু নীরবতার মধ্যে রাখুন। ঠিক আছে? একটু ইগনোর করতে শিখুন। এই নীরবতা কিন্তু মানে আ দুর্বলতা না। এটা একটা বুদ্ধিমত্তা। ঠিক আছে? এবং আরেকটা কথা আমি বলতে চাই, মানুষকে ইগনোর করা মানে কি নিজের প্রতি সম্মান প্রদর্শন করা। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। প্রত্যেকটা মানুষের একটা এথিক্স আছে, একটা পারসেপশন আছে। দেখুন, মানুষকে আপনারা কখনোই না মানে তার ভালো থাকার জন্য, তাকে খুশি করবার জন্য আপনার গুরুত্বটা হারাবেন না। নিজের সম্মানটা হারাবেন না। এইটুকু বলতে পারি। দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনাদের শ্বশুর মানে শাশুড়ি বা দেওর, ননদ বা নিজের লাইফ পার্টনার, তাদেরকে ভালো রাখবার জন্য, তাদেরকে খুশি রাখবার জন্য আপনার অস্তিত্ব, আপনার প্রায়োরিটি, আপনার সম্মান, আপনার গুরুত্ব দিনের পর দিন তাদের কাছে হারিয়েছেন। এবং আপনি দেখুন বা আপনারা যে পরিমাণ কর্ম করেছেন, তাদের প্রতি যে দায়-দায়িত্ব পালন করেছেন, সেই ভালোবাসা বলুন, সেই সম্মান বলুন, আর সেই ইনসেনটিভটা বলুন, কিছুই পাননি। আপনারা পেয়েছেন কি? তাদের কাছ থেকে দুঃখ, যন্ত্রণা, অবহেলা, অসম্মান, মিথ্যা অপবাদ, হিমোলেট আপনাদের হতে হয়েছে। আর দিনের পর দিন একটা মানসিক আঘাত। আপনাদের জীবনে মানে দেখুন, মানে সুখ বলে কারুর ক্ষেত্রে এই সময় বিশেষ করে দাম্পত্য জীবনে সুখ বলে কিছুই নেই। মানে হয়তো দাম্পত্য জীবনটা ডিস্ট্রয় হয়ে গেছে। নিজের লাইফ পার্টনার যে তাদের জীবনে গুপ্ত শত্রু হতে পারে, তাই না? ইগো, একটা প্রতিযোগিতার লড়াই স্বামী-স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সেখানে থাকাটা সমীচীন নয়। আর দেখুন, আরেকটা কথা আমি বলতে পারি, আমাদের জীবনে রক্তের সম্পর্ক আর মনের সম্পর্ক কিন্তু এক নয়। একই পরিবারে থেকে আমরা নিজের কাছের মানুষের আহ বা মানে নিজের যে মানুষটাকে বেশি বিশ্বাস করে থাকি, সেই মানুষের সেই মানুষটি হয়তো আমার কষ্ট বা আমাদের কষ্ট বুঝতে পারে না। তাই না? যে পরিবারের মধ্যে থাকি, মাতা-পিতা হতে পারে, ভাই-বোন হতে পারে, ঠিক আছে? বা লাইফ পার্টনার হতে পারে। আবার দেখা যাবে কোনো অপরিচিত মানুষ আপনার আ আপনার মানে আহ মানে মুখের ভাবাবেগ, আপনার নয়ন, আপনার একটা এক্সপ্রেশন, ঠিক আছে? দেখেই কিন্তু সে বুঝে যায় যে আপনার বলে না, চোখই মনের আয়না। মানে আমাদের মনের ভাবাবেগ সবকিছুই না চোখের মধ্যে ভেসে ওঠে। হয়তো সেই অপরিচিতি মানুষটি হয়তো আপনার নয়ন দেখে, আপনার এক্সপ্রেশনটা দেখে, আহ আপনার অশ্রু দেখে সে বুঝে নিতে পারে যে আপনি কি চাইছেন বা আপনি কি অবস্থায় আছেন, তাই না?
আপনার মনের কথা, আপনার মনের কষ্ট সে বুঝে নিতে পারে এবং সেই মানুষটি আপনার পাশে দাঁড়ায়। তো আমরা অনেক সময় সম্পর্কের মূল্য দিই আ অনেক ক্ষেত্রে, কিন্তু সম্পর্কের মূল্য যে কেবল রক্ত, ব্লাড হতে পারে এমন কোনো কথা নেই। সম্পর্কের মূল্য আ কেবলমাত্র রক্ত দিয়েই মাপা যায় না। সম্পর্কের মূল্যটা অনেক সময় না ভালোবাসা অনেক বড় হয়ে যায়। মানে আমি একটা কথাই বলতে পারি, সম্পর্কের মূল্য দিতে পারে ভালোবাসা, বিশ্বাস, এটাই। আর যে আপনাকে সম্মান করে তাকেই মূল্য দিন। যে আপনার আহ সময় অসময়ে আপনার পাশে থাকে এবং সে দেখবেন আপনার দূরে থাকলেও দেখবেন আপনার পাশে সে থাকে। হ্যাঁ? এবং আপনার ভুল হলে সে শুধরে দেবে, সে আপনাকে মোটিভেট করবে এবং প্রতিটি মানে কাজে আপনার কিন্তু খুঁত সে ধরবে না। আর আপনার ভুল হলে দেখবেন সে আপনার ভুলগুলোকে শুধরে দেবে এবং আপনার পাশে থাকবে, আপনার সুখে দুঃখে। সেই মানুষটি কিন্তু আপনার সঠিক মানুষ। এই মানুষগুলোকে আপনারা আঁকড়ে ধরুন। এই মানুষগুলোকে আপনারা সম্মান করুন, বিশ্বাস করুন। জীবনে কিন্তু ঠকবেন না এবং দেখবেন যে মানুষগুলো আপনাদের কোনো গুরুত্ব দেয় না, আপনাদের কোনো প্রায়োরিটি দিতে চায় না, সেই মানুষগুলোর থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। দেখবেন সেই মানুষগুলো আপনাদের প্রত্যেকটা কাজে খুঁত ধরবে। দোষ খুঁজে দোষ বের করবেই করবে। ঠিক আছে? এবং আপনারা যতই ভালো কিছু করুন দেখবেন আপনাদের সেই নাম হবে না, সেই প্রশংসা হবে না এবং দেখবেন আপনারা আ কি বলবো যে আ তারা দেখবেন আপনাদের জীবনে একটা অধিকার ফলানোর চেষ্টা করবে। কিন্তু আমি একটা কথাই বলতে পারি যে আপনারা আপনাদের জীবনে কাউকে অধিকার দেবেন না। আর আপনারা অন্যের দ্রব্যবস্তু নয় যে এই দ্রব্যকে তাদের মতন করে ব্যবহার করবে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আপনারা আপনাদের অধিকার, আপনাদের সম্মান, আপনাদের গুরুত্ব, আপনাদের মানে মূল্য কখনোই হারাবেন না। এইটুকু বলতে পারি। দেখুন, আমরা স্বামী-স্ত্রী, আমরা লাইফ পার্টনার হতে পারি। কিন্তু কেউ কারুর মানে জীবনের কারিগর নয় আমরা। ঠিক আছে? আমরা স্বামী-স্ত্রীর সম্পর্কটা কিসে থাকবে? একটা বন্ধু, একটা ফ্রেন্ডশিপ, যেখানে থাকবে বিশ্বাস, ভালোবাসা, সম্মান, ভালো বন্ডিং, এটাই তো। কিন্তু আমরা তো কেউ কারুর জীবন আমরা সৃষ্টি করিনি। ঈশ্বরই আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে সে কেন একটা জীবনকে, আমি এটা উভয়ের ক্ষেত্রেই বলছি, স্বামী-স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলছি কিন্তু। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কেন তার মানসিক নিপীড়ন, দৈহিক আঘাত, মানসিক আঘাত দেওয়ার অধিকার কে দিয়েছে? এটি তো কখনোই উচিত নয়। তো যেখানে এই সম্মানটা থাকবে না, সেখানে সম্পর্ক স্টে করা ঠিক নয়। এবং আরেকটা কথা আমি বলি, আজকের অবস্থাকে নিজের ভবিষ্যতের ভাবনা আপনারা ভাববেন না, বা এখন আপনি যে টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, হয়তো আজ আপনার নাম নেই, যশ নেই, খ্যাতি নেই, আপনার লাইফে সেরকম কোনো একটা স্টেবিলিটি আপনার লাইফে নেই। কিন্তু আগামীতে হবে না এমন কোনো তো কথা নেই। কিন্তু দেখুন, আপনার এই সময় যাদের কিছু নেই, অর্থ নেই, নাম নেই, যশ নেই, খ্যাতি নেই, আপনি ভীষণ একটা struggle এর মধ্যে চলছেন। কিন্তু এই সময় যে মানুষটি দেখবেন আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে মোটিভেট করবে, সেই মানুষটি কিন্তু আপনার প্রকৃত মানুষ। সেই হলো আপনার শুভাকাঙ্ক্ষী। এই মানুষগুলোকে আপনারা আঁকড়ে ধরুন। দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আর আপনার জীবনের দেখুন, আ মানে আপনার বা আমাদের জীবনের গুরুত্ব হলো যে আমাদের সম্মান, আমাদের একটা মানসিক শান্তি। দিনের পর দিন আপনি বা আপনারা
স্বামী বা স্ত্রী বা স্বামীর কাছ থেকে একটা মানসিক আঘাত দিনের পর দিন পেতে পেতে আপনাদের হৃদয় মন ধ্বংস হচ্ছে, তাই তো? তাহলে যে মানুষটি আপনাকে সম্মান দিচ্ছে না, তাহলে সেই মানুষটি থেকে আমাদের দূরে থাকাটাই সমীচীন হবে। আর অন্যকে বেশি গুরুত্ব দিলে দেখবেন সেই মানুষটি একদিন আপনার গুরুত্বকে হারিয়ে দেবে। আর সেই মানুষটির কাছেই আপনার গুরুত্ব হারিয়ে যাবে। ওইজন্য কাউকে বেশি গুরুত্ব দিতে যাবেন না। আর আগ বাড়িয়ে কাউকে খোসামত করতে যাবেন না। আরেকটা কথা বলি, আগ বাড়িয়ে কাউকে বেশি মানে দয়া, দাক্ষিণ্যা এইগুলো দেখাতে যাবেন না। আপনাদের কর্তব্য, আপনাদের দয়া, আপনাদের ভক্তি দেখুন আপনার লাইফ পার্টনার, শ্বশুর-শাশুড়ি বা পরিবার-পরিজন, আপনার সংসারের নিকটস্থ কাছের মানুষ, তাদের কাছে না আপনারা আপনাদের এই কর্তব্য, সেবা, মানবিকতা তাদের কাছে সহজলভ্য হয়ে গেছে। আপনারা যতই তাদেরকে আঁকড়ে ধরতে গেছেন আর তারা কিন্তু আপনাদেরকে ততটাই দূরে সরিয়ে দিয়েছে। এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। ঠিক আছে? এইগুলো করবেন না। এইগুলো করতে, করতে দেখবেন একদিন দেখবেন তাদের কাছে আপনার কোনো গুরুত্ব আর থাকছে না। আপনি মূল্যহীন হয়ে যাচ্ছেন। এটা করবেন না। তবে ভিডিওর পরিশেষে একটা কথাই বলতে পারি, আপনারা নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকুন। ঠিক আছে? যারা আপনার বা আপনাকে অপমান করে, সন্দেহ করে, মানসিক আঘাত দেয়, আপনার দুর্বলতাকে তারা ঢাল করে আপনাকে পেছন থেকে আঘাত করে, ঠিক আছে? এই মানুষগুলো এই মানুষগুলোকে এভয়েড করতে শিখুন। আর নিজের শান্তি নিজের কাছে, অন্যের কথার মানে উত্তর দিতে যাবেন না। নিজে শান্তিতে থাকুন, নিজে পরমানন্দে থাকুন। আর এই সময় একটু নীরবতা পালন করবার চেষ্টা করুন। নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা মানে অনেক কথার এক কথা। ঠিক আছে? নিজের শান্তি নিজের কাছে। একটা কথায় আছে না? শান্তি তো নিজের মন, আমাদের আবেগ। এটাই শান্তি, অশান্তি তৈরি করে দেয়। আর অন্যের কথায় উত্তর দিতে যাবেন না। ঠিক আছে? বা কাউকে প্রতিশোধ নেবেন না, হিপোক্রিসি মেন্টালিটি আনবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না, রিজিড অবস্টিনেট হবেন না। আপনারা একটু ডিফেন্স করে থাকুন নিজের মনের, নিজের ভাবনার মধ্যে এবং অন্যকে আহ বোঝাতে হবে না যে আপনি খারাপ নন। ঠিক আছে? বা আপনি ভালো। বোঝাতে হবে না। যে মানুষ আপনার মূল্য বোঝে না, তাকে যতই বোঝাতে যান সে কোনোদিনও আপনাকে বুঝবে না। আর বুঝতে চাইবে না। আর তাকে যত বোঝাতে যাবেন দেখবেন বোঝাতে গিয়ে নিজের মূল্য নিজেই হারাবেন। এটি একদমই করতে যাবেন না। যে আপনাকে বুঝবে না, যে সম্মান দেবে না, তার থেকে দূরে থাকাটাই শ্রেয়। আর যে আপনার মূল্য দেবে তাকে বোঝাতে হবে না। দেখবেন সেই মানুষটি আপনাকে ভক্তি করবে, বিশ্বাস করবে, আপনার প্রতি একটা আস্থা রাখবে, আপনার পাশে সে সর্বদাই সুখে দুঃখে আপদে বিপদে আপনার পাশেই থাকবে, আপনাকে ছেড়ে সে যাবে না। কিছু মানুষ প্রয়োজনে আসবে আপনার সাফল্যে, আপনাকে ব্যবহার করবে, আপনার থেকে কিছু নেবে, তাদের স্বার্থ কায়েম হলে আপনাদের জীবন থেকে তারা সরে যায় এবং সরেও গেছে। দেখবেন আপনার আপনার প্রয়োজনে মানে আ যারা মানে মানে অন্যের প্রয়োজনে আপনাকে যারা ব্যবহার করবে, আপনি ভাববেন এই মানুষগুলো আমার শুভাকাঙ্ক্ষী নয়। কিন্তু অপ্রয়োজনে যে মানুষগুলো আপনার পাশে থাকবে নিঃস্বার্থভাবে, দেখবেন আপনার যখন জীবনে সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা সাকসেস, সাফল্যতা ছিল, আপনার অর্থ ছিল, আপনার প্রভাব প্রতিপত্তি ছিল, দেখবেন সেই মানুষগুলো আজ কিন্তু নেই। কিন্তু দেখুন আপনাদের আজ যাদের সেই প্রভাব প্রতিপত্তি নেই, অর্থ তেমন নেই, সাকসেস সফলতা নেই, কিন্তু এই সময় যে মানুষগুলো আপনাদের পাশে থাকবে সেগুলোই কিন্তু রিয়েল মানুষ। এই মানুষগুলোকে আঁকড়ে থাকুন। দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। এই মানুষগুলো আপনাদের সঙ্গে কখনোই প্রতারণা করবে না, চিট করবে না, ঠকাবে না। আর আপনারা যখন কাউকে কিছুই
মানে সরি, আপনাদের যখন দেখবেন কাউকে কিছুই দেওয়ার থাকে না, তখন আহ যে মানুষটি আপনার পাশে থাকবে সেটাই রিয়েল। আর আপনার সাকসেস, সাফল্যতা যখন ছিল বা এখন আছে, দেখবেন সেই মানুষটি আপনাকে খুব সমদর করে, মিষ্টি, মিষ্টি কথা বলে। সেই মানুষটি কিন্তু আপনাকে অতটা ভালোবাসে না। আপনার অর্থ, আপনার কেরিয়ার, আপনার প্রভাব প্রতিপত্তি এগুলোকেই সে ভালোবাসে। দেখবেন আপনারা কিছু ফিল করতে পারবেন। তবে আমি একটা কথাই বলব যে, নিজে মিশুন, মানুষকে বিশ্বাস করুন, কিন্তু ভেতরে কিছুটা ফাঁক রাখবেন। মানুষকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। আর অন্যের লাইফকে, জীবনকে সাজাতে যাবেন না নিজের লাইফকে বিসর্জন দিয়ে। এইটাই আমি বলছি। আপনার লাইফটাকে গঠন করুন, আপনাদের জীবনটাকে তৈরি করুন। তারপর নয় কাউকে পারলে কিছু করবেন। কিন্তু নিজের লাইফটাকে বিসর্জন দিয়ে, নিজের কেরিয়ারটাকে জলাঞ্জলি দিয়ে অন্যের কেরিয়ার তৈরি করতে যাবেন না। তা নাহলে কিন্তু আপনারা সারা জীবন এইভাবেই ভুগতে থাকবেন, মানুষের কাছে ধোঁকা খাবেন। তো এইটুকু যদি অ্যালার্ট হয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন। একটা কথাই বলবো, নিজের জীবনকে ভালোবাসুন, নিজের আত্মা, সোলকে ভালোবাসুন। এই পৃথিবীতে এই নিজের সোল, এই পরম আত্মা, ক্ষিতি অপতেজ বায়ু মরুৎ বোম পঞ্চস্কন্দের সমষ্টি পরম আত্মা, এই মনাড, এই চিৎপরমাণু, এর থেকে আপন আর কেউ হয় না। আর ঈশ্বর, একটা সময় আমাদের সম্পর্ক মানে ডিটোরেট হতে থাকে, ডাইভার্ট হতে থাকে, ভাঙতে ভাঙতে আমাদের সম্পর্ক ছোট হয়ে আসে। দেখবেন একটা সময় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন আমাদের থেকে সরে যায় এবং কেউ আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না। দেখবেন এক এক করে আমাদের জীবন থেকে কাছের মানুষগুলো সরে যায়। একটা সময় আমরা একা হয়ে যাই, আবার একটা সময় আমরাও থাকি না। সেই ঈশ্বরের কাছেই আমাদের চলে যেতে হয়। তা নিজের সোল এবং ঈশ্বরের থেকে আপন আর কেউ হতে পারে না। তো আপনারা নিজের লাইফটাকে গঠন করুন, তৈরি করুন। আগে নিজের জীবনটাকে গঠন করুন। নিজের জীবনকে বিপর্যয়ের মধ্যে ফেলে অন্যের জীবনকে বা অন্যের লাইফকে আপনারা গঠন করতে যাবেন না। ঠিক আছে? এইটা থেকে আপনারা বিরত থাকুন, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমি জানি না ভালো বললাম না মন্দ বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তো আমার এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।